চিন্তা করতেছে জনম দুঃখিনী মা, আহারে এই তো আসতেছে ফেরাউনের সৈন্য, এরা যদি ভেতরে প্রবেশ করে তাহলে আমার সন্তানকে তারা কতল করে ফেলবে। না, আমার সন্তানকে বেদিনেরা কতল করুক, জবাই করুক, এটা আমি চাই না। আল্লাহ তুমি সেমবে গোপনে আমার ছেলে সন্তান দান করেছো, আমি এই সন্তানটাকে এই মুহূর্তে ফেরাউনের আমি কর্মচারীর হাতে, ফেরাউনের প্রজাদের সৈনিকদের হাতে তুলে না দিয়ে আমি এই সন্তানটাকে আল্লাহ চুলার ভেতরে ঢুকাই দিলাম। আল্লাহ তুমি এই সন্তানের হেফাজত করো। তুমি যদি এতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারো আমার থেকে কেউ কেন না পায়, এখন সন্তানকে ওদের হাত থেকে তুমি রক্ষা করো। এই কথা বলে জ্বলন্ত চুলার ভেতরে মুসা আলাইহিস সালাম শিশু বাচ্চাকে যখন ঢুকাই দিয়া মুখের মধ্যে একটা বড় খড়ি ঢুকাই দিয়েছে যাতে বুঝতে না পারে, ও তিনি ভাইরা সৈন্য সামন্ত ব্যাক করে ঘুরে ব্যাক করে চলে গেল। এমন অবস্থায় মা চিন্তা করে হেঁটে আর কান্না চাপা দিতে পারতেছে না, চোখে ধরে পানি আসতেছে। চিন্তা করে কমপক্ষে আমার সন্তানের হাড্ডি গুলো, আমার সন্তানের কমপক্ষে একটু যদি আমি খাইও পাই, এটা দিয়ে তবু বুকের মধ্যে একটু শান্তি পাবো। এই কথা বলে আস্তে করে মুখ থেকে চুলের মুখ থেকে খড়িটা যখন সরাইলো, উপর থেকে হাদিটা যখন সরাইলো, পাখিটা সারার সাথে সাথে দেখে যে ওই মুসা আলাইহিস সালাম সুন্দর করে আগুন নয় ফুলের পাপড়ি নিয়ে খেলা করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আমার দুই ভাইরা, আমার ভাই, আপনারা খেয়াল করে দেখেছেন বাংলার জমিনের মধ্যে আলেম ওলামাকে যখন হত্যা করা শুরু করা হলো, আলেমদের হত্যার পরে শেষ যে হত্যাটা হয়েছে জীবন্ত মুচকি মুচকি হাসি দিয়ে আমাদের দেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন ঘর থেকে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, এত মুচকি হাসি দিয়ে দুনিয়ার মধ্যে আসলেন, জেল থেকে বের হলেন, কিন্তু পরক্ষণে হাসপাতালে তাকে কি করা হলো যে কিছুক্ষণ পরে সংবাদ হলো তিনি আর দুনিয়ার মধ্যে নাই। গোসল করার পরে যারা ছবিটা ফেসবুকে দেখেছেন মনে হচ্ছিল তিনি জান্নাতি ফুল পাওয়ার কারণে মুখের মধ্যে চেহারার মধ্যে আনন্দের হাসি ফুটে উঠেছিল। কথা বলেন এটা প্রমাণ, কারণ আল্লাহ বলা মানুষদেরকে তারা কত কষ্ট দিবে ওই মানুষগুলো কষ্ট স্বীকার করে ঠিকই ততক্ষণে আল্লাহ তাদের শান্তি দেওয়ার জন্য জান্নাতি ফুলের মালা অপেক্ষা করায়। আরেকবার জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আলোচনা করতেছিলাম এইবার হাফিজুল কুরআন সন্তান নদীর কিনারার মধ্যে সুন্দর করে যখন উঠলেন, ওঠার পরে দেখে সাগরের লঞ্চটা ডুবে গেল, মানুষগুলো একটাও নাই, আমি একাই মাত্র সাগরের কিনারে, আমি কি করবো গো? আমার সিনার মধ্যে 30 পারা কোরআন, এই দুলু করে ঠান্ডার কারণে শরীরটা কাঁপতেছে। মতো অবস্থায় মনে পড়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এবার চিন্তা করলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আল্লাহর বান্দাগণ, ইস্তাঈনু, তুমি যদি কোনো বিপদে পড়ো, তুমি যদি কোনো জটিলতায় কোনো সমস্যার মধ্যে পড়ে যাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্য ধারণ করে নামাজ পড়ে আল্লাহর কাছে যদি সাহায্য চাও, আমার আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেটার মনে পড়ে গেল আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আমাকে সাহায্য করবেন। কাজেই তাড়াতাড়ি করে সাগরে উজু করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর বান্দা দেখে বিকাল হয়ে গেল, এই সন্ধ্যা লেগে আসবে, আর তো নদীর কিনারায় থাকা যাবে না, রাত্রে আমি কেমনে অবস্থান করবো? 30 পারা কোরআন হাফেজ এবার আস্তে করে জঙ্গলের ভেতর দিয়ে যাইতে শুরু করে দিলেন। দেখি কোন রাস্তা, কোন বাড়ি ঘর পাইছি না। আস্তে করে হাফিজুল কুরআন নিচের মধ্যে নেমে গেল। নিচে যখন নামলেন দেখে একটা কুড়ে ঘর, কুড়ে ঘরের সামনে একজন বুড়া মানুষ সুন্দর করে শুকনি পাকাচ্ছে, দড়ি পাকাচ্ছে। হাফিজুল কুরআন সুন্দর করে তাকে একটা সালাম দিল, সালামের কোনো উত্তর নাই, আবার একটা সালাম দিল, আর তবু কোনো উত্তর নাই। এবার হাদিস শুনবেন, এবার হাতের ছেলেটা 3-3বার সালাম দিল, উত্তর যখন পাচ্ছিল না হাতে চিন্তা করলো আমার ভাষা মনে হয় বোঝে নাই, আমার কথা মনে হয় বোঝে নাই, যেহেতু 3 দিন আমি লঞ্চে চলে এসেছি, ইশারা করে বলে যে কি তা বোঝে কি বোঝে না, ইশারা করে বুঝাইলো বাপ জানবো আমার পরনের কাপড় গুলো সব ভিজা, আমি গলি গলি করে কাঁদছি, যদি একটা শুকনো কাপড় থাকে আমাকে দিলে আমি পরিধান করতাম। বুড়ার বেড়া বুঝতে পারলো ছেলেটি মহা বিপদের মধ্যে আছে, এই জন্য ছেলেটিকে সুন্দর
করে একটা কাপড় পরায় দেওয়া হবে। এরপরে গেলেন একটা ধুতি নিয়ে আসিয়ে দিয়ে দিল, ছেলেটি ধুতিটা পরিধান করলেন, পরনের কাপড় কাস্তে করে খুলে রোদে দিয়ে দিল। সন্ধ্যা লেগে গেল, খুব সংক্ষেপ করে বলছি, সন্ধ্যা লেগে গেল। তুমি ভাইরা, ছেলেটি আমার মাগরিবের নামাজ পড়লেন, ঘুম একটা দেখে দিল ভাঙ্গা রুমের মধ্যে। মাগরিবের নামাজ পড়ার পর দূরের বেগে একটা রুটি দিল, সবজি দিল, রুটি সবজি সুন্দর করে খাইলেন। এদিন ভাইরা আমার রাত্রি গভীর, রাত্রি যখন 3টা বেজে গেছে, আপনারা জানেন হাফিজি মাদ্রাসার সাথে যাদের বন্ধুত্ব আছে, হাফিজি বাচ্চারা রাত 3টার পরে বিশ্রাম ঘুমায় না। রাত 3টার পর ঘুম থেকে উঠিয়া কত সুন্দর করে উজু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা?